আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার শিখব। এই গ্রামারটি অনেকে ভবিষ্যৎকাল মনে করে। ঠিক আছে, এই গ্রামারটাই ভবিষ্যৎকাল বোঝায়, কিন্তু ভবিষ্যৎকাল আর এই গ্রামারের মধ্যে একটু পার্থক্য আছে। তো জেনে নিয়ে আজকে পার্থক্যটা কি। উল অথবা রিউল কেউ কোথায় বসে একটু আমরা জানবো। এই গ্রামারটি মূলত নিজের কোনো সিদ্ধান্ত, প্রতিশ্রুতি বা কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করে তখন ব্যবহৃত হয়। মানে বক্তা যখন নিজেই কোনো প্রতিশ্রুতি দেয় বা সিদ্ধান্ত নেয় বা ইচ্ছা প্রকাশ করে তখনই এই গ্রামারটা ব্যবহার করবে। যেমনভাবে আপনার বন্ধুরা ধরলেন আজকে পিকনিক করবেন, তখন আপনি বলতেছেন আমি তো রান্না ভালো পারি, তখন আপনি বলছেন রান্না করব আমি রান্না করব, তোমরা তাহলে থালা বাসন ধোবা। যে আপনি রান্না করবেন, তখন আপনার ক্ষেত্রে এই গ্রামারটা রিউল কেও এই গ্রামারটা ব্যবহার করা লাগবে। আর বন্ধুরা থালা বাসন ধোবে, তখন বন্ধুদের ক্ষেত্রে ওই যে ফিউচার টেন্সের যে নিয়ম উল অথবা রিউল কেও বা রিউল কমনিদা, এটা ব্যবহার হবে। আশা করি বুঝতে পারছেন। বাংলায় এর অর্থ হতে পারে আমি করব বা আমি করে দিব। এর গঠন প্রণালীটা একটু দেখেন। যদি বাচ্ছিম থাকে, ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি বাচ্ছিম থাকে, তাহলে ভার্বের সাথে উল্কেয় যোগ হবে। উল্কেয় যোগ হবে। ভার্ব থাকলে, বাচ্ছিম থাকলে উল্কেয়, আর বাচ্ছিম যদি না থাকে তাহলে হচ্ছে রিউলকেয়। একটা উদাহরণ দেখে তাহলে বোঝা যাবে। দেখেন, মক্তা মানে খাওয়া। ধরলেন খাবো, ভবিষ্যতে কি আপনি বলছেন আগামীকাল বিরিয়ানি খাবো, বন্ধুকে বলতেছেন বা গার্লফ্রেন্ডকে বলছেন আগামীকাল বিরিয়ানি খাবো, সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক আছে অন্য কিছু খাওয়া যাবে না, বিরিয়ানি খাবো। তখন এই গ্রামার নিজে বলছেন, নিজের ক্ষেত্রে হবে দা বাদ দিয়ে মক। তাহলে মকটা থেকে দা বাদ দিয়ে মক, এর সাথে বাচ্ছিম আছে। দেখেন এই বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে উল্কেয় যোগ হবে, একসাথে হবে মগুল কেও মানে খাবো। তাহলে আপনার বান্ধবীকে বলছেন আমি আগামীকাল বিরিয়ানি খাবো, এই যে প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। আর আপনার বান্ধবী ও বিরিয়ানি খাবে, তখন তখন হয়ে যাবে ফিউচার টেন্সটা ব্যবহার হবে। আর বক্তা নিজের ক্ষেত্রে হবে উল্কেয় অথবা রিউলকেয়। আর আরেকটা দেখেন বাচ্ছিম নাই, তাহলে খাদা মানে যাওয়া থেকে দাবাদ খা থাকলো, এখানে বাচ্ছিম নাই এই জন্য উল্কেয় যোগ হয়েছে, তাহলে একসাথে উচ্চারণ হবে খালকেয় মানে যাব। এখন আপনার বন্ধুরা বলতেছে কালকে বাজারে যাব, না আপনি বলছেন না আগামীকাল খেলতে যাব। এই যে আপনি প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত দিয়েছেন খেলতে যাব, নিজে বক্তা, তখন আপনার এই গ্রামারটা ব্যবহার হবে, খালকেয় বলবেন। আর বন্ধুরা খেলতে যাবে, বন্ধুরা আগামীকাল খেলতে যাবে, তখন কিন্তু ওই যে বন্ধুদের ক্ষেত্রে তখন ফিউচার টেন্সটা ব্যবহার হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন, এখানে বক্তা যখন নিজে কোনো সিদ্ধান্ত নেবে তখন এই গ্রামারটা ব্যবহার হবে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনার বন্ধু আপনার সামনে বলছে, ধরলেন হোমওয়ার্কটা খুব কঠিন বা বাড়ির কাজ খুব কঠিন, বাড়ির কাজ খুব কঠিন। তখন আপনি বলছেন আমি সাহায্য করব। এই যে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এই যে টেনশন করো না আমি সাহায্য করব। তাহলে সুকজেগা মানে হোমওয়ার্ক বা বাড়ির কাজ, নমু মানে খুব, ওয়ারিও মানে কঠিন, তাহলে বাড়ির কাজ খুব কঠিন। তখন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন ছেগা আমি থোয়া দুরিল কেও মানে আমি সাহায্য করব, আমি সাহায্য করব। এই যে নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এই যে ইল কেও রুল কেওটা ব্যবহার হয়েছে। কিন্তু অন্য এক বন্ধু বলতো কি যে সাহায্য করব, তখন ওখানে ফিউচার টেন্সটাই ব্যবহার হইতো। বুঝতে পারছেন ক্লিয়ার? আজ তাড়াতাড়ি ঘুমাবো, হয়তো বাড়িতে কাউকে বলছেন বা বন্ধুকে বলছেন ফোনটা রেখে দাও তাড়াতাড়ি ঘুমাবো, এই যে সিদ্ধান্ত নিচ্ছেন, তখন এই যে রিউল কে ওটা ব্যবহার হবে। তাহলে হচ্ছে কি ছাদা মানে ঘুমানো থেকে ছালকেও মানে ঘুমাবো। তাহলে অনুরুণ আজ ইলচিক তাড়াতাড়ি ছালকেও তাড়াতাড়ি ঘুমাবো। না জুঙে পরবর্তীতে ইয়ল সিমহি মনোযোগ সহকারে খংবু হালকেইও মানে পড়াশোনা করব। এই যে রিউলকায় সিদ্ধান্ত নিচ্ছেন, মানে আপনি ক্লাসে গেছেন পড়া পারেননি, স্যারকে বলছেন আর ভুল হবে না স্যার, পরবর্তীতে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। এই যে
একটা সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন এই রিয়েল কেওটা ব্যবহার হবে। এখন আপনার বন্ধুও পড়া পারেনি, তখন আপনি বলতেন বন্ধুও মনোযোগ সহকারে পড়াশোনা করবে, তখন আবার ফিউচার টেন্স ব্যবহার হতো। নিজে যখন প্রতিশ্রুতি দেবেন বক্তা, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। এখন আপনার বন্ধুর সাথে বন্ধু ফোন দিয়েছে, আপনি ব্যস্ত আছেন, তখন বলছেন ফোন ধরে একে যে একটু পরে আবার কল করব, সিদ্ধান্ত দিচ্ছেন, আপনি বলতেছেন তখন এই যে ইত্তাগা একটু পরে থাসি মানে আবার, ছন হওয়া হালকায়ও, ছন হওয়া মানে ছন হওয়া হা মানে ফোন করা, আর ইউল কাইও, তাহলে ছন হওয়া হা হালকেও মানে ফোন করব, একটু পর আবার ফোন করব। তাহলে আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। মানে বক্তা নিজে যখন প্রতিশ্রুতি দিবে তখন এই গ্রামারটা ব্যবহৃত হবে। অন্যকে প্রতিশ্রুতি বা কিছু করবে তাহলে হবে না। নিজে যখন কিছু বলবেন বা প্রতিশ্রুতি দিবেন তখন এই গ্রামারটা ব্যবহার হবে। আর যারা ইপিএসসি পরীক্ষা দেবেন এটাকে ফিউচার টেন্স মনে রাখলেই হবে, কিন্তু যারা কথা বলতে চান তাদের জন্য এই গ্রামারটা জরুরি।